আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই রাজনন্দিনী সিংহ রায়ের মৃত্যু আসলে কিঙ্কর স্যার এরকম করছেন কেন? আমার মেয়ে রাজনন্দিনীর মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আপনি কিন্তু আপনার ভাবি জামাইকে ভুল বুঝছেন সত্যনাথ বাবু, কারণ ওর মতো জামাই এই সংসারে আর একটাও হয় না। এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি, কারণ ও আমার জামাই, আর ওর মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। দাঁড়ান ম্যাডাম, আপনার ছেলে আর্য স্যার ছেলে নয়, আর্য স্যার আপনার জামাই, মানে আপনার মেয়ে ছিল, তার সঙ্গে আর্য স্যারের বিয়ে হয়েছিল, আর আপনি আমার অপুর সঙ্গে আর্য স্যার। বাবা, উনি আমাকে সব বলেছিলেন, আমি সব জেনেই। না রে বা, তুই সব জানিস না, অনেক কিছুই জানিস না তুই। আর কি সতীনাথ বাবু, আর কি আপনাদের জানার আছে বলুন? রাজনন্দিনী সিংহ রায়ের ব্যবসার সাথে আমার জীবনের অনেকটা অংশ কেটেছে রে, অনেকটা অংশ। তখন আমার বয়স অনেক কম ছিল, আমি এটুকুনি জানতাম যে এই কোম্পানির প্রাণ প্রতিমা হলেন রাজনন্দিনী সিংহ রায়। তুই তখনও জন্মাসনি, সে সময় তিনি মারা যান, আর আসলে তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। সে সবকিছু মনে আছে আমার, সবকিছু। এই রাজনন্দিনী সিংহ রায়ের মৃত্যু আসলে আপনারা কোনো কথা হবে না, সবাই চুপ করে থাকুন, কোনো কথা হবে না। কিঙ্কর স্যার এরকম করছেন কেন? কিঙ্কর, না 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 না, কোনো কথা হবে না, আর কেউ কোনো কথা বলবে না, আপনারা চুপ করে থাকবেন, কোনো কথা বলবেন না। তুমি থামো, আমি ওনাদের বলেছি ওনাদের যা জিজ্ঞেস করার আছে, যা কোয়ারিজ আছে করতে, আমি ওনাদের উত্তর দেবো। কিঙ্কর, তুমি এর মধ্যে কথা বলবে না। তুমি দাদা, আমি এই জন্য বলেছিলাম, আমি তোমরা কেন এসেছো এখানে? না করেছিলাম এখানে আসার জন্য? আমাকে জিজ্ঞেস না করে কেন এসেছো এখানে? যাও, এখান থেকে চলে যাও। কিন্তু আমরাই কেন সবসময়? This conversation ends here. সবাইকে চুপ করতে বলা হয়েছিল অর্কর জন্য। আসলে আমার ছেলে অর্ক এ সমস্ত সহ্য করতে পারবে না, কারণ ওর দিদির মৃত্যুটা চোখের সামনে দেখেছে। আপনাদের কি মনে হয় আপনারা যা শুনেছেন সব সত্যি, আর আমি যা বলছি সব মিথ্যে? হ্যাঁ, আমার মেয়ে রাজনন্দিনীর মৃত্যুটা স্বাভাবিক ছিল না।